নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে একটি বিরাট আপডেট আপনাদের দেওয়ার আছে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের পর যুবশক্তি প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। আর এই যুবশক্তি প্রকল্প কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো যুবসাথীর উপভোক্তাদের সরাসরি যুবশক্তিতে ট্রান্সফার করা হচ্ছে না। প্রথমে 55 লক্ষ যুবসাথী প্রকল্পের প্রাপকের তথ্য যাচাই করা হবে। এমনই একটি প্রতিবেদন 20-5-2026 একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রাখবো। আপনারা জানেন যুবসাথী নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কারণ যুবসাথী প্রকল্প পূর্বতন রাজ্য সরকার তাদের বাজেটে ঘোষণা করেছিল আগস্ট মাস থেকে সেই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই মার্চ মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হলো এবং ওই সপ্তাহ থেকেই টাকা ছাড়তে শুরু করলো। আর তখনও পর্যন্ত অফলাইনে যারা ফর্ম জমা করেছিলেন তাদের ডেটা কালেকশান হয়নি বা ডিজিটাইজেশন হয়নি ফর্মের, আর অনলাইনে যারা জমা করেছিলেন তাদের তথ্যগুলোকে যাচাই করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছিল, এমন অভিযোগ উঠেছিল যে যাদের বয়স হয়নি তারাও ভুল তথ্য দিয়ে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছিলেন এবং তারা আর্থিক সুবিধাও পেয়ে গিয়েছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা তারাও যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে গেছিলেন। আবার একজন এক মাসে দুবার যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন, অর্থাৎ দুটি ইনস্টলমেন্ট পেয়ে গেছিলেন। এই ধরনের নানান অভিযোগ উঠেছিল। তাই রাজ্য সরকার চাইছেন প্রথমে সেই 55 লক্ষ যুবসাথী প্রাপকের তথ্য যাচাই করা হবে। অবশ্যই তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা শেষের দিকে ফর্ম জমা করেছিলেন কিংবা অনলাইনে আবেদন করেছিলেন তাদেরই কিন্তু আগে টাকা ঢুকেছিল। কোনো তথ্য যাচাই না করে, ঠিক ভুল কোনো না বিশ্লেষণ করে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই অবশ্যই সেগুলোকে আগে তথ্য বিশ্লেষণ করা উচিত। এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সরাসরি যা আপনাদের কাছে রাখবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, প্রতিবেদনে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে। আর সেই বিজ্ঞপ্তি আপনাদের সরাসরি দেখিয়েছি আগের ভিডিওতে, সেই নোটিফিকেশান আপনারা দেখেছেন। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কারা এই অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হবেন সেই সম্পর্কে বিস্তারিত বলেছি, তাই এই অংশটি আর পড়ছি না। আমরা কেবলমাত্র এই প্রতিবেদন থেকে যুবশক্তি প্রকল্প সম্পর্কে জানব। কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে প্রশাসনের অন্দরেই। তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এবং আমরা এ নিয়ে ভিডিও দিয়েছি, একই ব্যক্তি দুবার টাকা পেয়েছেন এমনটাও হয়েছে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের 10 তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকেই গিয়েছে। ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা আছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে
কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও এখন নজর রয়েছে রাজ্যবাসীর। তো অবশ্যই এইগুলোকে পুনর্যাচাই করা প্রয়োজন। তারপর প্রয়োজনে নতুন করে যদি আবেদন করার জন্য পদ্ধতি চালু করা হয়, মানে সকলকেই যুবশক্তির জন্য নতুন আবেদন করতে হবে, তেমনটা হলেও কোনো সমস্যা হবে না। দেখা যাক পরবর্তীকালে সরকার কী সিদ্ধান্ত নেয়। আরেকটা ব্যাপার, যুবসাথীর তুলনায় যুবশক্তিতে ডবল বেনিফিট দেওয়া হবে, অর্থাৎ ১,৫০০ টাকা নয় ৩,০০০ টাকা প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাই যাচাইয়ের জন্য যদি একটু সময় লাগতেই পারে, সেটা নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আপনারা বুঝতে পারলেন। যুবশক্তি প্রকল্পের বিজ্ঞপ্তি আসার আগে যুবসাথী প্রাপকদের তথ্য যাচাই শুরু হবে এবং তারপরই যারা সঠিক প্রাপক তাদের নাম থাকবে এবং যারা ভুলভাল তথ্য দিয়ে যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে আর্থিক সুবিধা পেয়েছিলেন তাদের নাম বাদ যাবে। প্রতিনিয়ত এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন।